হাই, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে বুধবার, আমি ব্রেকফাস্ট করে নিয়ে এসেছি আমার দাদাভাইকে দেবো। আর আমাদের এখন চান খাওয়া মানে চান টান সব হয়ে গেছে, আজকে একটা জায়গায় বেরোনোর আছে। এখন ব্রেকফাস্টটা করো। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, তরকারি আর পাতা পেঁপে, এটা দিয়ে ব্রেকফাস্ট সারি। তারপরে আজকে বেরোনো আছে বলতে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট কাজে যাব, মানে আমাদের দুজনেরই একটা আজকে স্বপ্ন, মানে কি বলবো, স্বপ্ন পূরণের দিন আর কি, যেটা কেনার বহুদিনের ইচ্ছা ছিল, আজকে সেটার জন্যই যাচ্ছি। তারপরে কাজটা সম্পূর্ণ হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর তোমরা সবাই তোমার ভালোবাসা ও আশীর্বাদ দিও যাতে আমি কাজটা সম্পূর্ণ করতে পারি। এটা বুক হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে গাড়ি বুক। আজকে উবেরে বুকে প্রচন্ড সমস্যা ছিল, জাস্ট মাত্র বুক হয়ে গেছে, 3 মিনিটের মধ্যে গাড়িও চলে এসেছে। তাহলে চলো। নিজেদের গাড়ি নিয়ে আজকে যাবো না, বেবো একটু পরে চানটা করে নিও, করতে বসো, তারপরে ঠিক আছে আমরা আসছি। নিজেদের গাড়ি নিলাম না কারণ বড় বাজারে একটা পার্কিং এর বড্ড সমস্যা আছে, ওখানে গাড়ি পার্ক করা নেই, তাই উবেরে গাড়ি বুক করে আমরা বেরোচ্ছি। এসে গেছে গাড়ি? এসে গেছে। চলো তাহলে নিচের দিকে নামি। বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 1টা। দেখি কতক্ষণে, মানে ওইখানে তো খুব জ্যাম হয় না, বড় বাজারে তো জ্যাম এই হবেই। জন্যই তো আরো গাড়ি টাড়ি নিলাম না। দেখি উবেরে করেই যাচ্ছি। হ্যাঁ, সবকিছু যদি সব ঠিকঠাক হয় আর কালকে এটা নিয়েছিলাম ইয়োগা বারে, দেখি একটু খেয়ে কিরকম। ভালো খেতে। দেখি সব কাজটা যদি ঠিকঠাক মিটে যায় তাহলে তারপরে কোথাও একটা লাঞ্চ করবো, আর তারপরে তাহলে একটু বড় বাজারেও যাওয়ার আছে, কয়েকটা জিনিস কিনবো। সব করে তারপরে একেবারে ফিরবো, তাই জন্য বেবোকে নিয়ে নি। বেবোর বিকেলে পড়া টড়া আছে, তো তাই জন্য ওকে রেখেই বেরোচ্ছি। গেছি কাকুর অফিসে, এবার যাচ্ছি। এই আমরা কাকুর অফিসে ঢুকছি, অফিস। ফটো তুলে নিয়েছিস? ওটা গিয়ে তুই কিন্তু হ্যাঁ, পজিটিভ পে করবো। না হলে পরে এটা আবার আমি দিয়ে হ্যাঁ, হয়ে গেছে আমাদের কাজটা। এখন যাচ্ছি, একটু লাঞ্চ করি, 2:30 বাজে প্রায়। লাঞ্চ করে তারপরে আবার একটু বড় বাজারের দিকে যাব, কয়েকটা জিনিস কেনাকাটা আছে, ওটা করে একেবারে ফিরবো। রয়্যাল যাওয়ার পথে স্নেহা আবার ছাতার মার্কেটে দাঁড়িয়েছে ছাতা কেনার জন্য। ছাতা দেখছে এখন, কোনটা চয়েস করলে দেখো, একটু খুলে দেখো ছাতাটা একটু। হ্যাঁ, কালারটা সুন্দর। 250 টাকা চাইছে, 250। দেখা যাক দাদা কততে দেয় লাস্ট পর্যন্ত। কত চাইছো দাদা? কত দাম চাইছে? 250। কত দিতে হবে? ও, এখানে ফিক্সড প্রাইস 250 দিয়েই নিতে হবে। আমরা এখন সবে লাঞ্চ করতে ঢুকছি রয়্যাল ইন্ডিয়ান হোটেলে, একদম এই সেগমেন্টেই বসবো। এই উঠছি রয়্যালে। এসিতে চলো। চলো, ফুল লাগছে একদম রেস্টুরেন্ট। চলে এসেছি রয়্যাল ইন্ডিয়ান হোটেলে, এখন লাঞ্চ অর্ডার করবো আমরা। দেখা যাক, এই মেনু কার্ডও চলে এসেছে মোটামুটি, দেখা যাক কী অর্ডার করা যায়। মটন বিরিয়ানি নাও, স্নেহা অর্ডার করছে এখন। 1 প্লেট মাটন বিরিয়ানি, ঠিক আছে, পিসটা একটু নরম, একটু ভালো দেখে একটু দিও। রেয়াজি পিস। রেয়াজি পিস দিও। আর হচ্ছে একটা মাটন রোগান জোশ আজকে হবে তো, 2 পিসের একটু রেয়াজি পিস দেখে দিও, ভালো পিস দেখে দিও। আর হচ্ছে একটা বাটার নান, আর একটা থামস আপ, আর একটা স্যালাড, গ্রিন স্যালাড। অয়েলে লাঞ্চ করতে এসেছি। এই অর্ডার করেছি হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, একটা মাটন রোগান জোশ, আর এই যে বাটার নান আর স্যালাড আর থামস আপটা দিচ্ছে, তাই টেস্ট করে বলছি কেমন লাগলো। স্নেহা খাচ্ছে, ওর খুব খিদা পেয়েছে। কেমন করেছে বিরিয়ানি? ভালো করেছে। একটু রোহান জোসের গ্রেভি নাও, তো স্যালাডও চলে এসছে।
थम्स अप प्लेट लगेगा आपको इसलिए हम ले नहीं ना রোগন জোশটাও খুব টেস্টি করেছে, রয়্যালের ভালো খাবার। মাংসের বিরিয়ানি, মাংসের পিসটা দেখো পুরো রেয়াজি পিস, মাটনের রেয়াজি চর্বি। তো খাচ্ছিলাম বিরিয়ানি আর পাপাই খাচ্ছে ওর ফেভারিট বাটার নান। কেমন বাটার নান? দারুণ মটন রোগান জোশ দিন। এই মটন রোগান জোশে ডিপ করো ভালো করে গ্রেভিটা দিয়ে করে দিয়ে একদম ডাইরেক্ট মুখে চালানো। খাওয়া এখানে মাটন রোগান জোশটার দাম হচ্ছে 330 টাকা, আর রয়্যালের মাটন বিরিয়ানির দাম হচ্ছে 340, স্যালাড 50 আর বাটার নান 90 রুপিস, আর থামস আপটা হচ্ছে 40 রুপিস। এখন আমরা এসছি এই স্টিলের কিছু জিনিসপত্র বাসন কোসন কেনার আছে, স্নেহা দেখছে কিনছে। দেখো হ্যাঁ, এই স্টিলের মশলা রাখা, স্টিলের এই মশলা রাখা। কত করে কিলো চাইছে? 500 টাকা কিলো বলছে। সুন্দর জিনিস। আমরা যেটা পছন্দ করলাম তার ওয়েট হয়েছে 900 গ্রাম, 450 টাকা দাম হচ্ছে। बहुत ही छोटा है। এবার ওইটা একটু হলো দাদা, আমাদের এত বড় ফ্যামিলিতে ওই বড়টাই ঠিক আছে। রাখো পাশাপাশি, খুলে রাখো একটু পাশাপাশি। এটা তো হবে না। দাদা আপনি কি বলছেন যে এই কোনটা নেওয়া ঠিক হবে? বড় ফায়দা হবে, বড় সুবিধা হবে। এটাতে এরকম চামচ দেওয়া নেই, তো জামা আমি দিয়ে দেবো। ঠিক আছে। দাদা বলছে বড়টা নেওয়াটা। এখন আবার দেখছি হচ্ছে আমরা ওই যেগুলোতে তেল রাখার পাত্র, জল খাওয়ার জগ হয়ে গেল দাদা। অয়েল পট নেই, জগে। मल्टी चाय में भी आएगा। চায় আয়েগা, এই দেখো এখানে একটা ফিল্টার দেওয়া আছে, চা চা করে ছেটাচ্ছে। এটা ঠিক অয়েলটা না। तेल में भी है, না ঠিক আছে দাদা, तेल का भी फोटो दिया। দিয়া হে চাটা ঠিক আছে, কারণ এখানে কিছু জালি इधर का नाम मल्टी लगती है। चाय तेल दूध जो না দাদা আমি বলছি যে সরু वाला নাল হতো না, ও নেই। সত্যনারায়ণ পার্কে এসেছিলাম একটুখানি, ওই কিছু জিনিস হয়তো স্নেহার নেওয়ার ছিল, তো পছন্দ হয়নি মনে তাই জন্য নেয়নি। আর এই আমরা আবার বেরিয়ে যাচ্ছি সত্যনারায়ণ পার্ক থেকে। ঠিক কিনতে দাঁড়িয়েছে স্নেহা আবার বড় বাজার, এখানে ঠিক দেখছে বিভিন্ন ধরনের ঠিক পছন্দ হলো। ঠিক ये वाला फ्लाई के हुआ और लगा के लीजिए। টিপ কিনতে দাঁড়িয়েছে স্নেহা আবার বড় বাজারে, এখানে টিপ দেখছে বিভিন্ন ধরনের টিপ। পছন্দ হলো টিপ? ये वाला फ्लाई के हुआ और लगा के लीजिए। बता देंगे भैया। কোনটা নিচ্ছ? এইটা নিয়ে আর ওই একটা মাল্টি কালারের এটা নিচ্ছি। ঠিক আছে, শাড়ি দেখবো, গোপালশ্রী গোপালশ্রী। চলো। বড় বাজারে আসলে কাজ তো হলো, এখন এই ঘুরো এখন। आराम से आएगा, सीधा आएगा। नया नया अरे साड़ी ले जाना, साड़ी दे देंगे ना, साड़ी नहीं साड़ी आइए दूसरा के दे देते हैं। नहीं यहाँ पे ये ले जाएगा कितनी गेट इसकी बोलेगी দেখো দেখো अरे भाई वैसे निकालेगा ना तुम। हाथ तोड़, हाथ तोड़। বড় বাজার থেকে আজকে বাড়িতে রুমা দিয়ে আসবে, আরো দু একজন আসার কথা আছে। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, সেই সকাল থেকে চলছে, প্রচণ্ড একটার tired সময় বেরিয়েছি লাগছে। ঘুরে কেনাকাটা ফিরে। তো সব হলো, আর দুটো শাড়ি কিনেছি,
ওটা বাড়িতে গিয়ে দেখাবো। এই জাস্ট ফিরলাম, এখন 6:30 বাজে, সেই বেলা 1টায় বেরিয়েছি আর এখন 6:30 বাজে। যদিও গেছি উবেরে আর এসছি উবেরে, কিন্তু ওইখানে বড় বাজারে মানে যারা যাও তো জানোই কি ভিড়, মানে ওখানে উবের থেকে নেমেও তোমাকে হেঁটে গলি দিয়ে গিয়ে যেতে হবে। তো ফার্স্টে যেখানে যাওয়ার জন্য গেছিলাম এই কাকুর অফিসে, কাকুর সাথে দেখাও হয়ে গেছে, মানে ইনফর্ম করাই ছিল আমি যাবো। তা কাকু ওয়েটই করছিল আমাদের জন্য, তারপরে ওনার সাথে সব কথা মোটামুটি ফাইনাল হয়ে, আর চেকও দিয়েছি, একটা চেক তো ঠিকঠাক দিয়েছি, আরেকটা চেকে আমি মানে জানি না তখন পাপাই ওনার সাথে এত কথা বলছিল, কাকু এত রকম কথা বলছিল, মানে আমি কনফিউজ হয়ে একটা জায়গায় মানে ওয়াই এর জায়গায় আমি আই লিখে ফেলেছি, এই একটা চেক মানে ক্যান্সেল হয়ে যাবে। তো ওই চেকটা আমার দেখি কালকে ব্যাংকে গিয়ে আমার মানে লাস্ট পাতাই ছিল এটা, তাই জন্য আর করতে পারলাম না। দেখি ওই মানে আমি জানতাম না, আমরা বেরিয়েও এসেছি, ইভেন লাঞ্চও হয়ে গেছে, তারপরে যখন আমি মার্কেটে একটু ঘুরছিলাম তখনই কাকু ফোন করে জানালো যে একটাতে এরকম স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ওটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো ওইটার জন্যই দেখি কালকে ব্যাংকে যাব, গিয়ে যদি পেয়ে যাই চেকের পাতা তো খুব ভালো, মানে একদিনে তো পাবো না ওই ব্যাংকে, দেখি অন্য ব্যাংক থেকে আমি ওটা দেবো। কালকে একটা কিছু করতে হবে, কারণ একটা ভুল করেই ফেললাম। আর আসার সময় তারপরে ওখান থেকে রয়্যালে গেছিলাম, খেলাম, আমার তো রয়্যালে খুবই ভালো লাগে, আর অনেক বছর পর মনে হয় রয়্যালে খেলাম, আগে তো খুবই খাওয়া হতো, কিন্তু এখন মানে বাবার যখন রাজা কাটরায় দোকান ছিল, মানে এখনো দোকান আছে কিন্তু এখন আমার শ্বশুর মশাইয়ের দোকানটা ভাড়া দেওয়া, আর আগে যখন মানে ডেলি বাবা যেত আর কি কাজে, তখন রোজই রাত্রিবেলা মানে কিছু না কিছু রয়্যাল থেকে আনতোই আমাদের জন্য, তাই খুব খাওয়া হতো, এখন আর হয় না। আর ওইখান থেকে যেটা কিনলাম মেনলি এই মশলার ডিবেটা খুব কেনার দরকার ছিল, তাই বড়বাজারে যখন গেছি ওখান থেকে কিনলাম। এটা 500 টাকা কেজি, এই স্টিলটা খুবই মানে মজবুত টাইপের দেখাচ্ছে, এটা 950 গ্রাম ওয়েট হয়েছে। এই যে কটা মানে ইয়ে আছে আমি বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7টা, আর একটা ছোট্ট স্পুন তার সাথে। তো এইটা আমাদের ফ্যামিলির জন্য এটাই দরকার ছিল। আর একটা ছিল ছোট সাইজ, এটা কিনা 2 জন কি একজনের ফ্যামিলির জন্য এটা কিনেছি। আর ওই দোকান থেকে একটা এরকম মানে একটা টাইট এরকম, যাতে না ঝোল টোল দিলে পরে মানে বেবোকে স্কুলে অনেক সময় আমি লুচির সাথে তরকারি দিই, তরকারির জন্য এরকম একটা এয়ার টাইট কন্টেনারও কিনেছি। আর হচ্ছে 2টো ছাতা কিনেছি, ওখানে দেখলাম ছাতাটা খুব সস্তা, তার পাপাই আমাকে এই ছাতাটা কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই না একটা করে ছাতা কিনতে হয়, তাহলে আমি কি জানি কেন একদিকে বেরিয়ে যায়, শীত বেরিয়ে যায়, এই বছর কেনা হয়নি, তার পাপাই আমাকে এই ছাতাটা কিনে দিয়েছে। এটা শার্কের, এটা 250 নিয়েছে ওখানে, মানে আমি বার্গেনিং অত করতে পারি না, আর ওইখানে হোলসেলই প্রচুর মানে হোলসেলই বিক্রি হতো, এটা 250 নিয়েছে। ও আর এইটার যে বললাম এটা 500 রুপিস কেজি, এটা 450 টাকা দাম হয়েছিল, আমি বার্গেনিং করে কাকুকে বলে টলে আমি এটা 400 টাকায় কিনেছি, 400। আর এই বড় ছাতাটা পাপাই ঈদের জন্য কিনেছে, অনেক সময় বাড়িতে গেলে বৃষ্টি হলে মানে কি হয় ভিজে যায়, তখন বলছে এই ছাতাগুলো ভালো, ওর নাকি খুব অসুবিধা হয় এই ছাতাগুলোতে। তো এইটার দাম নিয়েছে ওখানে 200, এত বড় মানে বিশাল বড়। এগুলো আমরা স্মার্ট বাজারেও দেখেছিলাম, ওখানে 499 এরকম চেয়েছিল। আর আসার সময় আর বড় বাজার থেকে আমি চুড়ি আর টিপের পাতা কিনেছি, যেগুলো কিনা প্ল্যানেটে অনেক দাম বলছিল, 35 টাকা করে বলছিল, এগুলোই বড় বাজারে 15 টাকা করে। এইটা আর এইটা 2টো টিপের পাতা কিনেছি, অনেকগুলো চুড়ি কিনেছি। চুড়িটা মানে বেশি চেয়েছিল কিন্তু আমি বার্গেনিং করে 50 রুপিসে এনেছি, এতগুলো চুড়ি, অনেকগুলো আছে দেখো। আর একটা কানের দুল কিনেছি, যদি আমি এত জোলা পড়ি না, কিন্তু কখনো যদি ইচ্ছা হয় তাই এইটাও নিয়ে নিয়েছি। এটা নিয়েছে 100 রুপিস। আর ঠিক আসার সময় এই আমাদের গেটের মুখ থেকে আমার এই বডি ওয়াশটা শেষ হয়ে গেছিল, এইটা একটা পিয়ামা নিয়ে আসলাম, আর বেবোর জন্য একটা হট চকলেট পাউডার, ওর বনভিটাটা শেষ হয়ে গেছে এইটা। আর হচ্ছে এইরকম বোতলের সেট, মানে ছোট বোতলের সেট আমি 6 পিস নিয়ে নিয়েছি ওখান থেকে। এটাও দামটা আমার ঠিক মনে নেই, এটা পাপাই দিয়েছে, আমার ঠিক মনে নেই। আর আমি 2টো শাড়ি কিনেছি গোপালশ্রী থেকে, ওই এখন শ্রাবণ মাসে ওদের 20% ডিসকাউন্ট দেয়, মানে বছরে একবারই ওরা ডিসকাউন্ট দেয়, আর সেটা হচ্ছে শ্রাবণ মাসে। ওখানে আমি 2টো শাড়ি কিনেছি, ওই 2টো শাড়ি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আজকে গোপালশ্রী থেকে 2টো শাড়ি কিনেছি। অ্যাকচুয়ালি ভিডিও করা ওখানে বারণ, মানে যেহেতু ওদের স্টকে মানে ওদের মালিকদের মানে কথা হচ্ছে ওইখানে ভিডিও করা যায় না, তো আমরা ভিডিও করিও নি। তা তোমাদের দেখাচ্ছি, আমি 2টো শাড়ি কিনেছি দেখো, আজকে দেখিয়ে দিই, কারণ ভাবি পরে দেখাবো কিন্তু আর হয়ে ওঠে না। এই যে একটা কিনেছি দেখো, ঘাট চোলার মধ্যে, আমার খুব ভালো লেগেছে এই কালারটা। তোমার দাদাকে বললো তোমার যখন পছন্দ তুমি নিয়ে নাও। এই শাড়িটা কিনেছি, খুলে দেখালে মানে
ব্লু এর মধ্যে, আর ব্লাউজ পিসটা এই কালারের, মানে মেরুন কালারের ব্লাউজ পিসটা বানিয়ে নিই, তারপরে তোমাদের পরেই দেখাবো। হয়তো এখন পরবো না, পুজোর আগে যদি অকেশন কোনো আসে তাহলে পরবো, আর তা না হলে একদম পুজোয়। এই যে এই একটা শাড়ি কিনেছি, আর একটা শাড়ি কিনেছি, এটা রানি কালার, মানে এটা খুব কমন কালার কিন্তু খুব ভালো লাগে। এই যে এই শাড়িটা কিনেছি, দেখো পুরো শাড়িটাই এরকম কাজ করা, আর এর ব্লাউজ পিসটাও রানি কালারের সেম, রানিং ব্লাউজ, মানে আলাদা করে কোনো মানে বিয়ে করা ব্লাউজ নেই। এই দুটো শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি পছন্দ করে তো কিনে ফেলেছি, আর অ্যাকচুয়ালি এত শাড়ি দেখাচ্ছিল টিস্যু মানে, আর যেগুলো দেখাচ্ছিল আমার ভালো লাগছিল না, এই দুটো শাড়ি ভালো লাগলো, এই দুটো শাড়ি কিনেছি। আর পাপাই বলছিল বোনকে নিয়ে গিয়ে, মানে বিজুকে নিয়ে গিয়ে তুমি অন্য কিছু পছন্দ হলে কিনো, আজকে আর ভালো লাগছে না। আর সত্যি আমারও খুব টায়ার্ড লাগছিল, তাই ফিরে এসেছি। পাপাই এখনো বাড়িতে আসেনি, ফাঁকা বলে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ও আসলেই তারপরে এখন চা করো, আবার কিছু একটা ব্রেকফাস্ট করো, আর ব্রেকফাস্ট না মানে টিফিন করতে হবে ওর জন্য, তা চা করবো, তো কিছু একটু টিফিন করবো। আর বেবও নেই, বেবো পড়তে গেছে, তাই জন্য এখনই দেখিয়ে দিলাম। তারপরে দেখিও আসুক, তারপরে সাথে থেকো। করে রেডি লিকার চা, চায়ের সাথে খাবো হচ্ছে সিঙ্গারা, এগুলো সরাও। এই যে রুমাদি গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে, এই যে চায়ের সাথে সিঙ্গারা। এই যে বিস্কিট খাবে রুমাদি, বিস্কিট আনি, সব খেয়ে নেবো। দাঁড়াও বিস্কিট বার করি।